সার্কুলেশন প্ল্যান কি হবে, কিভাবে পাবলিক যাবে, কিভাবে এন্ট্রি এক্সিট হবে, সেটা সবাই ভালো করে জানেন। একটা ইস্যু সবাইকে বুঝতে হবে, দ্যাট যখন প্রচুর মানুষের ভিড় হয়, পাবলিক পূজা প্যান্ডেলের ভিতরে ঢুকছে, কোথাও কোনো রকম কোনো বাধা যাতে না হয়। কোথাও যদি পাবলিক যদি দাঁড়িয়ে যায়, তার একটা রিপল ইফেক্ট হয়, পিছন দিকে যে ক্রাউড আছে ওরা ওদের উপর প্রচুর প্রেশার আসবে। তো কোথাও যাতে ক্রাউড না দাঁড়ায় সেটাই সবসময় আমরা পূজা কমিটি যারা থাকে ওদেরকে আমরা রিকোয়েস্ট করি। এছাড়া মহামান্য হাইকোর্টে যা যা নিয়ম আছে সেটাও সবাইকে অলরেডি বলা আছে। পারমিশন যখন দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, সেটাতে ক্লিয়ারলি লেখা আছে। স্কোয়ার কি সেগুলো আপনার কি মনে হচ্ছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না? সেটা তো গতকালের আমাদের অভিজ্ঞতা আছে, ওখানে কি একটা ভিডিও দেখানো হচ্ছে। ওই ভিডিও আমি ঠিক জানি না কত টাইম আছে, কিন্তু পাবলিক ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, 2-3 মিনিট দাঁড়াচ্ছে। 2-3 মিনিট কিন্তু যদি পাবলিক দাঁড়ায় তাহলে পিছন দিকে বিপজ্জনক অবস্থা হবে। শুধু টেল নেই, পাবলিকের উপর প্রেশার আসবে, কোনো অঘটন ঘটতে পারে। পাবলিক আমরা সবসময় অর্গানাইজারদেরকে বলি দ্যাট কোথাও কোনো পাবলিক যাতে না দাঁড়ায়, স্মুথলি আসবে, বেরিয়ে যাবে। এটা কিন্তু দায়িত্ব অর্গানাইজারদের যত আছে, পুলিশেরও দায়িত্ব আছে। ফাইনালি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কেন সন্তোষ মিত্র স্কোয়ার মণ্ডপটি আটকে দিয়ে চিন্তা ভাবনা করেছিল আমাদের রাজ্যের যারা মেন পদে আছে। এই যে ভিডিওটা চলছে সন্তোষ মিত্র স্কোয়ার মণ্ডপে, ওই ভিডিওটির জন্য বিশেষ করে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, এই যে স্যার কথাটি বলল যে এই ভিডিওটা চলছে বলে চরম ভিড় হচ্ছে, চরম ভিড় হওয়ার কারণে অনেক হট্টগোল হচ্ছে। দেখুন বন্ধুরা, দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালির কাছে একটা শ্রেষ্ঠ উৎসব। যে কোনো মণ্ডপে যান, ভিড় কম বেশি হলেও কিন্তু ভিড় থাকবে, এটা কিন্তু 100% সত্যি। তার জন্য পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন কি জন্য আছে? ভিড়টাকে কিভাবে হ্যান্ডেল করে রাখে এই পুলিশ প্রশাসন, যাতে গন্ডন না হয়, এইসব কারণের জন্য। কিন্তু আমাদের রাজ্যের যারা মেন পদে আছে তারা এই থিমটাকে আটকে দিতে চেয়েছিল, 100% ট্রাই করেছিল। কিন্তু তাদের এই প্ল্যান, তাদের এই স্বার্থতা কোনো মতে সফল হয়নি। কারণ আমাদের রাজ্যের মানুষ আর চোখে পটি পরে বসে নেই, যথেষ্ট বুঝিছে, চোখের থেকে কালো পটিটা হাঁটাইছে, রুখে দাঁড়িয়েছে। তাই কোনো মতেই এই মণ্ডপটিকে আটকাতে পারলো না। আর এই যে অপারেশন সিন্দুর, এটা তো আমাদের ভারতবর্ষের কাছে একটা সব থেকে গর্বের বিষয়। এই অপারেশন সিন্দুরে কত কত সৈনিক মারা গেছে আমাদের ইন্ডিয়া। পেহেলগাম হামলায় কত মানুষ মারা গেছে। আর এই যে থিমটা বানিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেইটা একটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের কাছে সব থেকে গর্বের বিষয়। তবে এই থিমটাকে নিয়ে এত রাজনীতি কি জন্য চলছে? কারণ অপারেশন সিন্দুরটা সব থেকে বড় ক্রেডিট তো কেন্দ্রীয় থিম বলে কি এই কারণে আমাদের রাজ্যের যারা মেন পদে আছে তাদের ফাটছে বলে কি এই থিমটাকে বাধা বিপত্তি করে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু একটা কথাই বলতে চাই, এই যে রাজ্য বলুন, স্টেট বলুন, এইসব ফ্যাক্টর করে কি যখন একটা যুদ্ধ হয় শুধু কি একটা রাজ্যের এই সৈনিক লড়ে? আমাদের হচ্ছে এইটা ভারত, সব ধর্মেরই মানুষ বাস করে। একটা যখন যুদ্ধ হয় হিন্দুর থেকে মুসলিম একদম খ্রিস্টান পর্যন্ত যে সমস্ত সৈনিক থাকে, সমস্ত সৈনিক একত্রিতভাবে লড়াই করে যুদ্ধে জয় করার জন্য। কারণ আমাদের দেশটা তো পাকিস্তান নয়, ইন্ডিয়া বটে। কারণ ম্যাচটা তো দেখলেন আপনারাই, কি করলো ম্যাচটা জিতার পর যে প্রাইজ মানিটা পেল সূর্যকুমার যাদব, টি-20 ক্যাপ্টেন, পুরো প্রাইজ মানিটা পেহেলগাঁও হামলায় যে সমস্ত মানুষ মারা গিয়েছিল এবং অপারেশন সিন্দুরের সময় যে সমস্ত সৈনিক মারা গেছিল তাদের ফ্যামিলিকে দেওয়া হবে। আর পাকিস্তান কি করলো? যিনি ক্যাপ্টেন আগা সালমান পুরো টাকাটা জঙ্গিদেরকে দিয়ে দিল।
এই হচ্ছে ডিফারেন্স ইন্ডিয়া আর বাংলাদেশের। কিন্তু আমাদের রাজ্যে এই যে পুজো পার্বণ নিয়ে রাজনীতি চলছে, সেইটা একান্তই করা উচিত নয় এইসব রাজনীতি। কারণ এই পুজো পার্বণ এইসব হচ্ছে একটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে মানে বড় খুশির দিন। ধরে রাখুন, যখন প্রতি বছর দুর্গাপুজো আসবো মুহূর্ত হয় বা পুজো শুরু হয়ে গেছে, কতটা আনন্দ বলুন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে। কিন্তু এইসব পুজো অনুষ্ঠানকে নিয়েই চলছে রাজনীতি। তাই এইসব রাজনীতি একান্তই বন্ধ করা উচিত। যেমন মানুষ রুখে দাঁড়িয়েছিল, কোনো কিছুই করতে পারেনি, যারা যারা বন্ধ করতে চাইছিল তাদের এই প্ল্যান কোনো মতেই সফল হয়নি, আর আশা করি হবে গো নেই কোনোদিন। যারা যারা ভাববে যে এইসব আনুষ্ঠানিক বন্ধ করব, এত বড় বড় কাজ, কোনো দিনেই পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আমি এখানেই স্টপ করছি। প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।